আসসালামু আলাইকুম। স্বাগত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.2 এর মান নির্ণয় করে দেখাবো। তো তোমরা অবগত আছো, আমার পূর্বের ক্লাসগুলিতে আমি তোমাদের 4.2 এর সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা কিছু মান নির্ণয় করবো। আশা করি তোমরা আমার সাথে থাকবে, ভিডিওতে শেষ পর্যন্ত দেখবো। দেখো, আমি অনুশীলনী 4 এর কিছু মান নির্ণয় নিয়েছি তোমাদের সুবিধার্থে। দেখো, এর মান দেওয়া আছে 1, বি এর মান দেওয়া আছে 2, সি এর মান দেওয়া আছে 3। তাহলে আমরা যে চারটা রাশি দিলাম, এই চারটা রাশির মান নির্ণয় করব। ফার্স্ট আমাদের করতে হবে দেওয়া আছে। আমরা ফার্স্ট লিখব দেওয়া আছে এর মান হচ্ছে 1, বি এর মান 2, সি এর মান। তাহলে প্রদত্ত যে মান, যেটা রাশির মান নির্ণয় করবো সেটা আমরা লিখবো প্রদত্ত রাশি। আমরা 1 নম্বর প্রদত্ত রাশিতে দেখলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এর মানের মধ্যে আমরা লিখলাম 1 স্কয়ার প্লাস b এর মানে লিখলাম 2 স্কয়ার প্লাস c এর মানে লিখলাম 3 স্কয়ার। একটা জিনিস খেয়াল করো, এখানে 1, তাহলে 1 এর উপর স্কয়ার আছে মানে 1 এর হচ্ছে ডাবল, 1 ইনটু 1 মানে এককে 1 প্লাস 2 দিয়ে 4 প্লাস 3 দিলে হচ্ছে 9, অর্থাৎ 9 4 হচ্ছে 13, 13 কে। ও তাহলে আমরা 1 নম্বর রাশি করলাম। আশা করি তোমরা সেটা কি বললাম ধরে নিলেন। এবার আমি এটাকে নিশ্চয় করতেছি, তোমাদের দিকে আশা করি ধরা হচ্ছে। এরপর আমরা 2 নম্বর রাশিটা লিখব। 2 নম্বর হচ্ছে a স্কয়ার প্লাস 2ab মাইনাস c। তাহলে এর মান হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 ইনটু এর মান হচ্ছে 1 ইনটু b এর মান হচ্ছে 2 মাইনাস c এর মান হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে 1 1 করে 1, তাহলে 2 কে 2 গুণে 4 মাইনাস 3, তাহলে 4 2 প্লাস চিহ্ন, এটাও প্লাস চিহ্ন, 4 এর প্লাস 3, তাহলে কত হচ্ছে 2। তাহলে আমরা 2 নম্বর রাশি মানে এটা আমরা করলাম। এরপরে আমরা যাব এখন 3 নম্বর। দেখো, 3 নম্বর রাশি যদি আমরা ধরি, 3 নম্বরটা আমরা করবেন প্রদত্ত রাশি অলরেডি আমাদের লেখা আছে। আমরা এটা শুরুতে প্রদত্ত রাশিটা যদি লিখে আমাদের মনে থাকবে যেহেতু মান নির্ণয়, তাহলে আমরা 3 নম্বর লিখলাম a কিউব প্লাস b কিউব। এরপর দেখো এর মান হচ্ছে 1 কিউব প্লাস b মান হচ্ছে 2 কিউব, অর্থাৎ এখানে হচ্ছে 3টা, তাহলে 1 তার 3টা যখন তুমি গুণ করবা 3 হবে। আর এখন 2টা করলে 2 হচ্ছে 4 গুণ কত 8, তাহলে আর এটা হচ্ছে 9। তাহলে আমরা আশা করি 3 নম্বরটাও বুঝতে পারলাম। এর পরবর্তী আমরা আমাদের লেখার জন্য একটা সূত্র দিতে হচ্ছে অবশ্যই। এর পরবর্তীতে আমরা যে 4 নম্বর রাশি সেই 4 নম্বর রাশি করব। তাহলে প্রদত্ত রাশি 4 নম্বরটা a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার। তাহলে এর মান হচ্ছে 1 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এর মান হচ্ছে 1 ইনটু c এর মান হচ্ছে 3 প্লাস c এর মান হচ্ছে 3 হোল স্কয়ার। তাহলে 1 এর দুটা মাইনাস 3 দুগুণে 6 প্লাস 3 দিলে হচ্ছে 9। তাহলে এর আগে ধনাত্মক, এর আগে ধনাত্মক, 4 বসে 9 এর কত 10 মাইনাস 6, অর্থাৎ এটা হচ্ছে 10 থেকে 6 গেলে 4। তাহলে আমরা 4টা মান বের করলাম, অর্থাৎ দেওয়া আছে দিয়ে লিখলাম। তারপর প্রত্যেকটা জিনিস আমরা প্রদত্ত রাশির মানগুলো বের করলাম। আশা করি সেটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এবং আরো কয়েকটা রাশির অনুশীলনের
যে মানে এগুলো দেখবো, এগুলো আশা করি লেখা হয়েছে, আমি এগুলো করতে পারতেছি। তারপর পরবর্তীতে এখন আমরা যদি আমাদের অনুশীলনী বইয়ের কাজটা করি, তাহলে অনুশীলনী বই যদি আমরা কাজটা করি, আমাদের একটা অনুশীলনী করলে আমাদের এক্স এর মান দেওয়া আছে 3, তারপর ওয়াই মান দেওয়া আছে 5, তারপর ওয়াই এক্স ওয়াই জেড মান আছে 2। তাহলে এক্স ওয়াই জেড 2 হলে 2 দেওয়া আছে। তাহলে আমরা প্রথম যে আমাদের যে রাশি প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ওয়াই মাইনাস এক্স। এই আমরা আমাদের অনুশীলনী বই থেকে এই দুটা রাশি ধরে নিলাম। আমি আরেকটা করতেছি, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4x। আমি আমাদের মেইন বই থেকে পাঠ্য বই থেকে এই দুটা মান ধরে নিলাম। আমরা এটা কি করবো এখন প্রমাণ করবো। তাহলে দেওয়া আছে, লিখবো আমরা x equal to 3, y equal to 5, z equal to 2। তাহলে আমাদের বাম পক্ষ আমরা লিখি y স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে আমরা বাম পক্ষ y স্কয়ার আমরা সুবিধাতে আমরা এই পাশে লিখি, তাদের জন্য দেখতে সুবিধা হবে। বাম পক্ষ আমরা এই পাশে লিখলাম y স্কয়ার মাইনাস x স্কয়ার, ডান পক্ষ আমি এই পাশে লিখলাম এটা সুবিধাতে x প্লাস y মাইনাস x। তাহলে y এর মান হচ্ছে 5 হোল স্কয়ার মাইনাস x এর মান হচ্ছে 3 হোল স্কয়ার। তাহলে 5 মাঝে হচ্ছে 25, 3 এর মান অর্থাৎ 5 যদি দুইটা হয় 5 মাঝে 25। তাহলে আমরা যদি 5 মাঝে 3 এর হয় তাহলে 25 থেকে 9 গেলে হচ্ছে আমাদের 5 4 16। এরপর ডান পক্ষ যদি আমরা লিখি x প্লাস y, তাহলে x 3 প্লাস 5 মাইনাস 3 8 9 2 লাভ করে 16। তাহলে বাম পক্ষ 16 আসছে, ডান পক্ষ 16 আসছে। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা 1 নম্বর যে প্রমাণ যেটা আছে সেটা আমরা এর মান যা আছে এর মান যা আছে আমরা এটা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবার ধরে নাও একটু, পরবর্তীতে আমরা পরবর্তী অঙ্কটা যদি আমরা করি তাহলে বাম পক্ষ x প্লাস y হোল স্কয়ার আর ডান পক্ষ হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy। তাহলে x মান হচ্ছে 5 প্লাস x মান হচ্ছে 3, y মান হচ্ছে 5। তাহলে 3 5 দিনে 8, 8 হোল স্কয়ার হচ্ছে 64। ডান পক্ষে যদি আমরা লিখি x হচ্ছে 3 মাইনাস y হচ্ছে 5 হোল স্কয়ার প্লাস 4 ইনটু x হচ্ছে 3 ইনটু y হচ্ছে 5। তাহলে -2 হোল স্কয়ার প্লাস 4 3 4 12 5 12 60। তাহলে এখানে দেখো মাইনাস দুটা, মাইনাস হচ্ছে প্লাস 2 দিয়ে কত 4 প্লাস 60 দেখো তো 64। আমরা এটা 64 পেলাম, এটা 64, অর্থাৎ বাম পক্ষ 64 ডান পক্ষ 64। তাহলে আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। তো আমি এরকম পরবর্তী আলাদা তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনীগুলো করার চেষ্টা করবো। তো তোমরা আশা করি আমার সাথে এটা করে নিয়েছো এবং ভিডিও দেখার পর শেষ পর্যন্ত আমরা লাইক দেবা, প্রয়োজনে কমেন্ট করবা, আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই সমাপ্তি।